গুড ইভিনিং এভরিওয়ান। আমি সোমনাথ পান্ডে এবং ফিউচার গাইডার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে মূলত কথা বলবো যে কেপিসি মেডিকেল কলেজে তোমরা 150 থেকে 200 নাম্বারের মধ্যেও কিভাবে অ্যাডমিশন নিতে পারবে। সবার শুরুতে যদি আমরা নজর রাখি, সবাই জানি কেপিসি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সব থেকে ডিমান্ডিং কলেজ এবং এই কলেজের গুণগত মান, শিক্ষাগত মান, পড়াশোনার মান, ফ্যাকাল্টি, টিচিং স্টাফ এতটাই উন্নত যেই কারণে স্টুডেন্টরা তাদের প্রায়োরিটি লিস্টে সবার ওপরে কেপিসি মেডিকেল কলেজকে রাখে। এবং এই কেপিসি মেডিকেল কলেজে যদি অ্যাডমিশন তোমরা নিতে চাও বা আপনারা যদি অ্যাডমিশন করাতে চান, তার জন্য একটা প্রচুর বড় নাম্বারের প্রয়োজন হয়, যে অঙ্কটা অনেকটাই। স্টেট কোটাতে অ্যাডমিশন নিতে গেলে জেনারেল কাস্টের ক্ষেত্রে প্রায় 632-এর উপরে স্কোর প্রয়োজন। ম্যানেজমেন্ট কোটাতে অ্যাডমিশন নিতে গেলে প্রায় 568-এর উপরে স্কোর প্রয়োজন। সেইখান থেকে দাঁড়িয়ে 150 থেকে 200 নাম্বারের মধ্যে কেপিসিতে পাওয়াটা সত্যি একটা হতবাক বিষয়। হ্যাঁ, এটা কিন্তু সম্ভব নয় যে সেটা না। গত বছরও স্টুডেন্ট অ্যাডমিশন নিয়েছে, আপনারা রেজাল্টে গিয়ে দেখতে পারেন। কিভাবে সম্ভব তার ওয়েটা বলি। সবার শুরুতেই দেখে নিতে হবে যে আমাদের ওয়েস্ট বেঙ্গল অ্যাডমিশনের কতগুলো কোটা রয়েছে। টোটাল 3টে কোটা রয়েছে। একটা হচ্ছে স্টেট কোটা, একটা হচ্ছে ম্যানেজমেন্ট কোটা, একটা হচ্ছে এনআরআই কোটা, অর্থাৎ নন রেসিডেন্সিয়াল ইন্ডিয়ান কোটা। তো আপনারা এই 3টে কোটাতেই পার্টিসিপেট করতে পারেন। স্টেট কোটাতে একমাত্র আমাদের স্টেটের বাচ্চারাই পার্টিসিপেট করতে পারবে, অর্থাৎ স্টেটের স্টুডেন্টরাই। ম্যানেজমেন্ট কোটাতে আমাদের স্টেটের এবং স্টেটের বাইরের স্টুডেন্টরাও পার্টিসিপেট করতে পারবে। এনআরআই কোটাতে যদি স্টুডেন্ট নিজে এনআরআই হয়, সেই ক্ষেত্রে স্টুডেন্ট অ্যাডমিশন নিতে পারে, বা স্টুডেন্টকে এনআরআই যদি কেউ স্পন্সর করে, তবে একমাত্র সেই ক্ষেত্রে স্টুডেন্ট এনআরআই অ্যাডমিশন নিতে পারে। তো এই এনআরআই কোটাতে কাট অফ চায় 150 থেকে 200 নাম্বার, অর্থাৎ স্টেট কোটায় 632, ম্যানেজমেন্ট কোটাতে 568 এবং এনআরআই কোটাতে 150 থেকে 200 নাম্বার। ফি স্ট্রাকচার যদি দেখি, স্টেট কোটার ফিস কম বেশি সকলেই জানো, 18 লক্ষ টাকা টোটাল রয়েছে 9টা সেমিস্টারে। ম্যানেজমেন্ট কোটাতে টোটাল 9টা সেমিস্টারে ফিস রয়েছে 72 থেকে 80 লক্ষ টাকার কাছাকাছি, এবং এনআরআই কোটাতে ফিস রয়েছে 1.3 কোটি টাকা থেকে 1.5 কোটি টাকা পর্যন্ত। অর্থাৎ যারা এই টাকাটা বেয়ার করতে পারবে তাদের কাছে কিন্তু কেপিসি একটা মন্দ কলেজ হবে না, অর্থাৎ খারাপ কলেজ হবে না। পড়াশোনার গুণগত মান দিক থেকে এবং তাদের টিচিং স্টাফের দিক থেকে, প্লাস তাদের যে পেশেন্ট লোডের দিক থেকে কলেজের যে মান রয়েছে, সেই মানটা এখনো আগামী 10 বছর পর্যন্ত অক্ষুণ্ণ থাকবে। অর্থাৎ কেউ একটু আঁচ আনতে পারবে না, এটা মনে করে সবাই বা প্রত্যেকে, আমি একা নয়। যেহেতু সেন্ট্রাল কলকাতার মধ্যে অবস্থিত, সেই ক্ষেত্রে সবকটা স্টুডেন্টেরই টপ প্রায়োরিটি লিস্টে কেপিসি থাকে। সেই জন্য কেপিসির কাট অফ গভর্নমেন্টের সঙ্গে কিন্তু সমান পরিমাণে যায়। এইবারে প্রশ্ন হচ্ছে যে কি, যে এনআরআই কোটায় তাহলে আমরা অ্যাডমিশনটা নেব কিভাবে 150 থেকে 200 নাম্বারের মধ্যে। এনআরআই কোটায় অ্যাডমিশন নিতে গেলে 150 থেকে 200 নাম্বারের মধ্যে ফার্স্ট তোমাকে এনআরআই স্পন্সর খুঁজতে হবে। স্পন্সর খুঁজে সে যদি তোমায় স্পন্সর করে, তবেই তোমরা অ্যাডমিশনটা নিতে পারবে। যদি স্পন্সর না করে, কোনো মতেই অ্যাডমিশন পসিবল নয়। তার জন্য একটা সার্টিফিকেট বানাতে হয় স্পন্সরের পাওয়ার পর। ওই সার্টিফিকেটটা কোর্ট থেকে তোমার সাবমিট করে নিয়ে আসতে হয়, এবং তার যে রিসিভ কপিটা আনবে সেটা হচ্ছে এমসিসির পোর্টালে আপলোড করতে হয়। যদি এমসিসি ভেরিফাই করে, তার একটা ভেরিফিকেশন লিস্ট বেরোয়, ওই লিস্টে তোমার নাম থাকলে তবেই তুমি এনআরআই কোটাতে অ্যাডমিশন নিতে পারবে। একটু লেন্দি প্রসেস রয়েছে। যদি এই লেন্দি প্রসেসটা তোমরা আমাদের থ্রু দিয়ে করাতে চাও, আমরা সমস্ত হেডিং নিতে রাজি রয়েছি। খুবই স্বল্প সার্ভিস চার্জের বিনিময়ে যদি তোমরা চাও আমাদের থ্রু রেজিস্ট্রেশন করাতে, তোমরা করাতে পারো। আমরা রয়েছি, সব রকম দিক থেকে তোমাদের গাইডেন্স দিয়ে দেবো। অ্যাডমিশন রিগার্ডিং যদি কারো কোনো হেল্প লেগে থাকে, আমাদের সঙ্গে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমরা রয়েছি সব রকম দিক থেকে তোমাদের সাপোর্ট করে দেওয়ার জন্য। ভিডিওটা কেমন লাগলো একটু জানিও। যদি একটু ইনফরমেটিভ বলে মনে হয়, তাহলে সকলের সঙ্গে শেয়ার করে দিও। থ্যাংক ইউ।